হ্যালো এভরিওয়ান, আমি শ্রাবণী। আমার নতুন একটি ভিডিওতে তোমাদের এত এত ভালোবাসা। আর তোমরা সবাই কেমন আছো? আমিও অনেক ভালো আছি। দিনটা ছিল রবিবার, দুপুর 11:30 কি 12টা বাজে। হঠাৎ করে আমার আর শুভঙ্করের বাতে উঠলো যে আজকে আমার ননদের বাড়ি ঘুরতে যাব। তো যেরকম কথা সেরকমই কাজ, দুজনে মিলে হঠাৎ করেই বেরিয়ে পড়লাম ননদের বাড়ি যাওয়ার জন্য। আর এই যে আমার ছানাটা, ওর ঘুরতে বেরোলেই ঘুমটা আগে পেয়ে যায়। ও ঘুমোচ্ছিল আর আমি ওর নখগুলো কাটার চেষ্টা করছিলাম, তার মধ্যেই ও উঠে গেছে। অনেকটাই চেষ্টা করছিলাম ঘুম পাড়ানোর, কিন্তু হলো না। শেষমেশ পিসিমণিকে দেখে ঘুম ভেঙে উঠেই পড়ল। এতদিনের জমানো গল্প, জমানো বায়না সব পিসিমণিকে বলা হচ্ছে। আমার ছানাটা আমার থেকে বেশি আমার ননদের সাথে খেলাধুলো করতে বেশি ভালোবাসে। আমার ছানাটা বুঝতে পেরেছে ও দাদা চলে এসেছে, তাই পিসিমণি কোলে উঠে বলছে বাইরে যাওয়ার জন্য, দাদার সাথে দেখা করবে। তাই দাদাও তো বোনকে দেখে প্রচণ্ড খুশি, এতদিন পর বোনকে দেখেছে। আর বোনও দাদাকে দেখে প্রচণ্ড খুশি। দাদাকে দেখা মাত্র বোন নাচ করা শুরু করে দিয়েছে। ওই রাস্তা দিয়ে আসার সময় আমার মেয়ের এক পায়ের জুতো খুলে কোথায় পড়ে গেছে, সেটাই চিন্তা করছিলাম। মেয়েটা একটা পায়ে জুতো দিয়ে যাবে, আরেকটা পায়ের জুতো নেই। তো হঠাৎ করে আমার ননদের পর এসে বলছে রাস্তায় না একটা জুতো পড়ে আছে, কার বাচ্চাদের জুতো। তো আমি বললাম যে আমার মেয়েরও না জুতো হারিয়ে গেছে ব্লু কালার। হোক, ননদের বাড়ির সামনেই জুতোটা পড়েছে আর পাওয়া গেছে জুতোটা। আর এদিকে এরা দুজন মিলে যে কি করছে, দুজনে একসাথে হলে না প্রচণ্ড দুষ্টুমি করে। আমার ছানাটা না অবাক হয়ে দেখছিল যে টিভিতে এগুলো কী চলছে, কারণ ও এগুলো কোনোদিনই দেখেনি টিভিতে কী চলছে। আর এগুলো হচ্ছে ছোটোবেলার শক্তিমান, যেগুলো আমরা দেখতাম। আমাদের 90s যুগে এই শক্তিমানটা হয়ে থাকতো। আমার ননদের বাড়িতে ছাদের ওপর দোতলা ঘর করা হচ্ছে, সেইগুলোই ঘুরিয়ে দেখাচ্ছিল আমার ননদের বর। সব থেকে মজার বিষয় কি জানো তো, এই যে ঘরের যে স্ট্রাকচারগুলো দেখছো, যে প্ল্যানগুলো দেখছো, এইগুলো কোনো ইঞ্জিনিয়ার ছাড়াই আমার ননদের বর একাই প্ল্যান করে নিয়েছে। আমি তো শুনে অবাক হয়ে গেছি। আমি বলছিলাম যে দাদা তুমি তো খুব ভালো ইঞ্জিনিয়ার, একাই প্ল্যান করে ফেলেছো, খুব সুন্দর হয়েছে প্ল্যানটা। খাওয়া দাওয়ার পর্ব সেরে এইবার হচ্ছে বাড়ি ফেরার পালা। আর এই যে আমার ননদের ছানাটা, এ তো কিছুতেই আমাদের বাড়িতে আসতে দেবে না, বলছে মিমি থেকে যাও থেকে যাও, কিন্তু বাড়িতে যেতেই হবে। এইবার সবাইকে বিদায় জানিয়ে আমরা বাড়ির দিকে রওনা হলাম। আজকের মতোই এইটুকুই, দেখা হচ্ছে নতুন আরেকটি ভিডিওতে।